সবাই জানে গুড মর্নিং আর গুড আফটারনুন। হ্যাঁ গো বন্ধুরা, দুটোই বললাম, কারণ দুটো কাজেই তো একসাথে করব, তার জন্য কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছি, চলো কি দুপুর পর্যন্ত কি করি আমি সেটুকুই তোমাদের শেয়ার করছি। দেখো, চান পুজো হয়ে গেছে, তারপরে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে, কারণ সামনে যা রোদ দিয়েছে এটা ঘরের সামনে মেললেই শুকিয়ে যাবে, তাই জন্য রান্নাঘরের সামনে মেলে নিলাম। দিয়ে চলে এলাম একেবারে রান্নাঘরে। দেখো, খেপি সেজে একেবারে পরে চুল ছাড়াবো, ভিজে চুল একদম ছাড়াতে পারি না গো, প্রচণ্ড টান লাগে। তার জন্য ভাবলাম আগে কতগুলো কাজ সেরে নিই, চুলটা শুকনো হোক, তারপরে আমি চুলটা ছাড়াবো। এদিকে দেখো, সকালবেলাতে যেটা আমার মর্নিং শুরু হয়, এক টুকরো কাঁচা হলুদ আর আধ বোতল জল, সেটা নিয়ে খাওয়া শুরু করে কাজে জয়েন দিয়ে দিলাম। আর ওইদিকে দেখতে পেলেন যে কাঁচা হলুদ এনেছিল অনেকগুলোই, সেগুলো মাটি ছিল, সেগুলো এক বালতি জলে ধুয়ে ভালো করে রোদে শুকনো করে দিলাম। তবেই তো আমার অনেকদিন টিকবে বলো, যদি না ভালো করে যত্ন করে রাখি। এনেছে 3 কিলো, তাহলে সেটা একদিনে তো শেষ হবে না, একদিন কেন 2 মাসও শেষ হবে না। তার জন্য আমি এগুলো ধুয়ে রোদে শুকনো করে দিলাম। এদিকে দেখো আমার পোস্ত হয়ে গেছে। আর তোমার সাথে কথা বলতে বলতে এদিকে তোমার সোয়াবিনের তরকারি চাপাবো, সেই জন্য সোয়াবিনগুলো দেখো সেদ্ধ করে দিয়েছিলাম, সেগুলো আবার তেলে ভেজে নিচ্ছি। তেল দিয়ে ভাজলে খুব ভালো লাগে, আর একটু যদি আধ ভাজা হয় সেটা কিন্তু ভালো লাগে না, কাঁচা কাঁচা গন্ধ করে। তাই জন্য ভালো করে তেল দিয়ে ভেজে দিলাম। আর এই প্রেসার কুকারে পোস্তটা দিয়ে দিয়েছিলাম, সেই পোস্তটাও কিন্তু কড়াইয়ে একটু নেড়ে নামিয়ে দিলাম। দেখো, এদিকে সোয়াবিন চাপাবো, সোয়াবিন তো ভাজা হয়ে গেছে দেখতেই পেলে। এতে সোয়াবিনের আলুগুলো ভেজে নিচ্ছি, এরপর মশলা কষে আমি এরপর সোয়াবিনে চাপিয়ে দেবো। আর এদিকে বাটিতে দেখতে পাচ্ছি একটা তরকারি, সেটা আমি চাপিয়ে করেছিলাম পটলে আলুতে চচ্চড়ির মতন। সেটা হচ্ছে রাত্রে করে রেখেছিলাম, রাত্রে একটু কাজ ছিল, তাই জন্য রাতের খাবারের তরকারিটা করে রাখি, রুটি না হয় বিকেলে করে নেবো। এদিকে দেখুন একেবারে নিরামিষ সোয়াবিনের তরকারি করছিলাম, টমেটো দিয়ে দিয়েছিলাম তেলে, তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম পরপর। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ, হ্যাঁ ওগুলোই, আর লঙ্কা গুঁড়ো, আর নুন আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো দেখাচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আলু আর সোয়াবিনটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এই মশলা নেড়ে ঝেড়ে আমি এরপর এইগুলো বাটিতে ঢেলে নেবো। তারা বাটিটা যদি কড়াই থেকে ঢেলে নিই, তাহলে আমার বাকি কাজগুলো আমার হয়ে যাবে, কড়াইটা মাজা হয়ে যাবে এই তরকারিটা হতে হতে। আমি বেশিরভাগ দিনই কিন্তু এরকমই করি, বাটিতে ঢেলে নিয়ে আমি কড়াইটাকে মেজে নিই। এই দেখো প্রেসার কুকারটা বেসিংয়ে ছিল, সেটাও মেজে নিচ্ছি, না হলে কড়াইটা মাজা যাবে না। তার জন্য আগে প্রেসার কুকারটা ভেজানো ছিল বলে প্রেসার কুকারটাই মেজে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমার মাজতে বলো তো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তোমরা ভালোবাসা দিচ্ছ বলে আজ আমরা এতটুকু এগোতে পেরেছি। কষ্ট হয় হয়তো ডেলি ব্লগের ভিডিও শ্যুট করতে, কিন্তু তাও তোমাদের ভালোবাসার জন্য আমার মনে হয় সব কষ্ট দূর হয়ে যায়। এরকম রান্না সেরে চলে এসেছি বিছানার মধ্যে চাদর পাততে, না পাতা হলে না বাড়িতে সবাই চলে এলে বিছানার মধ্যে গড়াগড়ি খাবে আর আমার পাতাই হবে না। তাহলে বন্ধুরা, ভিডিও থেকে বিদায় এলাম, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। টাটা, বাই বাই।